প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি অ্যামব্রক্সল সিরাপ। তো এর মূল উপাদান হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্সাইড বিপি। তো বর্ণনা: অ্যামব্রক্সল একটি শ্লেষ্মা ও কফ নিরাময়কারী ঔষধ যা ঘন ঘন ও অতিরিক্ত মিউকাসযুক্ত শ্বাসতন্ত্রের অসুখে ব্যবহৃত হয়। অ্যামব্রক্সল ব্রোমহেক্সিনের সক্রিয় মেটাবোলাইট এবং ব্রোমহেক্সিনের চেয়ে এর ব্রঙ্কোসিক্রেটোলাইটিক কার্যকারিতা বেশি। নির্দেশনা: শ্লেষ্মাযুক্ত কাশি, শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের একিউট ও ক্রনিক প্রদাহ যেমন একিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস, শ্লেষ্মাযুক্ত রাইনোফেরিঞ্জিয়াল ট্র্যাক্ট এর প্রদাহ, শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েটিস, ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রে এই সিরাপটি সেবন করতে পারেন। সিরাপটির খাবারের নিয়ম: এটি মুখে সেব্য, দিনে 2 বার খাওয়ার পর খেতে হবে। 2 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের হাফ চামচ করে দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 বছর বাচ্চাদের 1 চামচ দিনে 2 থেকে 3 বার, 10 বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক 2 চামচ করে 3 বার খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: পরিপাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পাকস্থলী ব্যথা, পাকস্থলী ভার ভাব, কদাচিৎ অ্যালার্জি যেমন চুলকানি, এনজিওনিউটিক ইডিমা হতে পারে। সতর্কতা: গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রোগীদের এবং খিঁচুনি রোগীদের সাবধানতার সাথে অ্যামব্রক্সল দেওয়া উচিত। যাদের বৃক্ক ও যকৃতের কার্যক্ষমতার অপর্যাপ্ততা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে এই সিরাপ ব্যবহার করা যাবে না। এই অ্যামব্রক্সল সিরাপটি বাজারজাত করেছে কুমুদি ফার্মা লিমিটেড। একটি সিরাপের মূল্য মাত্র 42 টাকা। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, যে কোনো ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।